তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল নম্বর 10 ও 11 এই দুটি সেট করলেই তোমাদের বাংলা বিষয়ের সমস্ত মডেল সেট ফার্স্ট ইউনিট টেস্টের সমাধান কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বরফ গলতে শুরু হলো, সঠিক উত্তর হবে নিচের পাহাড়ে, অপশন গ। চিলেকোঠা হলো, সঠিক উত্তর হবে অপশন গ, ছাদের উপরে সিঁড়ির ঘর। 1-3 বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না, সঠিক উত্তর হবে মাংস, অপশন খ, মাংস কিন্তু ছিল না। 4 দেখো রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হলো, সঠিক উত্তর উড়োজাহাজ, অপশন ঘ। তোমাদের আগের ভিডিওতে পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দেখো বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না, সঠিক উত্তর হবে কোকিল, অপশন ঘ। দরবার শব্দটির অর্থ, সঠিক উত্তর হবে সভা, অপশন খ। তারপরে দেখো কি আছে, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন, দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2-3 তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্রের পাড়ে যাওয়ার আনন্দ, কোন সময়ের কথা কথকের মনে পড়েছে, উত্তরটা লিখবে এই কথাটা। পরেরটা দেখো, বলবো না কো রূপকথা, গল্পগুলো কাদের রূপকথা শোনাবে না। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের স্কুলে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও, একই প্রশ্নের উত্তর তো সেই কারণে দেখালাম না। এই প্রশ্নের উত্তরটা একটু কারেকশন হবে, হ্যাঁ। উত্তরটা লিখবে, তার বাবা যখন পাহাড়ে চলে যেতেন, কবির তখন বাড়ির খোলা ছাদে 7 সমুদ্রের পাড়ে যাওয়ার আনন্দ পেতেন। পরেরটা দেখো কি, বলবো না করে রূপকথা, গল্পগুলো কাদের রূপকথা, এটা তো আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পরেরটা দেখো, বললে করুণ সুরে কে কাকে, দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এর মধ্যে থেকে বিস্তারিত পেয়ে যাবে, মুখে বললাম না, হ্যাঁ, এখানে শর্টে লেখা। পরে দেখো, বিমলার অভিমানের কারণ কি, দেখে নাও এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, প্রশ্নটা পরীক্ষা আসার চান্স অনেকটাই বেশি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো দেখো প্রশ্নের উত্তর। তোমার উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, গল্পগুলো ঝোলায় কোন কোন ধরনের গল্প রয়েছে, দেখো উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সন্ধিবিচ্ছেদ, দেখো সন্ধিবিচ্ছেদের প্রশ্নের উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি, সৎযুক্ত আশয়, বীজযুক্ত থি, খুদযুক্ত নির্বধি, কাঁচাযুক্ত কলা, কাঁচকলা, আশা করি তোমরা দেখে নিয়েছো। সন্ধিবিচ্ছেদগুলো সবই দেখিয়ে দিলাম, এখানে দেখে নিও, হ্যাঁ। পরে দেখো, সংজ্ঞা লেখো ক্রিয়াপদ ও সকর্মক্রিয়া, দেখে নাও সকর্মক্রিয়া। দেখে নাও ক্রিয়াপদ কাকে বলে। পরবর্তী দেখো সন্ধিবিচ্ছেদ, দেখে নাও প্রাগৈতিহাসিক হবে আর এটা হবে তরুচ্ছায়া। চলো পরবর্তী স্কুলটা সমাধান করি, 11 নম্বর স্কুলটা করলে তোমাদের সমাধান হয়ে যাবে। দেখো প্রথমে কি আছে, ইতিহাস শব্দটি অর্থ, সঠিক উত্তর হবে রবিবার, অপশন ক। ডুলুং সুবর্ণরেখার নামগুলি, সঠিক উত্তর হবে নদীর, অপশন ক। ওয়েসিস কথার অর্থ, সঠিক উত্তর হবে মরুদ্যান, অপশন গ। বুনো হাঁস গল্পটি লিখেছেন লীলা মজুমদার, অপশন খ। গির্জেটা অবস্থিত, সঠিক উত্তর হবে পাথরঘাটা, অপশন গ। হাবুর পোষা পায়রার সংখ্যা, সঠিক উত্তর হবে 150টি, অপশন খ। থুত্তুরে শব্দটি অর্থ, সঠিক উত্তর হবে নড়বড়াই, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো, বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, এই প্রশ্নটাও তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। 15 নম্বর সহায়িকা বইতে আছে, পেজ নম্বর 15।
পরটা দেখো, বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কেন? উত্তরটা লেখো, সেখানে মানুষের বসবাস না থাকায়। পরটা দেখো, লিভিংস্টোন কোন জায়গায় মানুষ ছিলেন? উত্তরটা লিখবে স্কটল্যান্ডের। হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল? উত্তরটা লিখবে থানায় গিয়ে। পরটা দেখো, দারোগাবাবু হাবুকে কী পরামর্শ দিয়েছিলেন? উত্তরটা লিখবে দরজা জানলা খুলে রাখার জন্য। সে গল্পগুলো কবিতায় কবিকে? উত্তরটা লিখবে সুনির্মল বসু। বিমলা ছোট ভাইয়ের নাম কি? উত্তরটা লিখবে অবনী। 6 দাগের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে শূন্যস্থান পূরণ। এটা হবে দরগাতলা আর এটা হবে উটকো। পরবর্তী দেখো, হাতিঘরে কিভাবে যাবে সংক্ষেপে লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বিমলা সারাদিন কোন কোন কাজ করতে হয়? দেখে নাও। দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 4-এর থেকে প্রশ্ন উত্তরটা, এটা হবে বাংলাদেশ আর এটা হবে ভাষা আন্দোলনের। পরে দেখো, দারোগাবাবুর দেওয়ার পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন? এই প্রশ্নটাও আগের মডেল সেটে দেখানো আছে, সম্ভবত 5 কি 6 নম্বর স্কুলে দেখানো আছে। উত্তরটা একটু দেখে নিও। পরে দেখো, 5-এর একে এটা হবে বিশেষণ আর এটা হবে বিশেষ্য। সন্ধি বিচ্ছেদ করো। দেখো এখানে দেওয়া আছে, লিখে দিয়েছি সন্ধি বিচ্ছেদগুলো। সংযুক্ত বাদ, উদ্যুক্ত ভিদ, সযুক্ত জন, দিকযুক্ত অন্ত। পরে দেখো, এটা সন্ধি বিচ্ছেদ, এটা হবে আচ্ছাদন, এটা হবে কুজ্ঝটিকা। তাহলে চলো আজকের মাত্র এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে।